শীতে ড্যান্ড্রাফ ফ্রি লং স্মুথ সফট সিল্কি শাইনি হেয়ার কিন্তু পাওয়া পসিবল, তাও আবার কোনো রকম হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই না করে। কারণ শীতে ঠান্ডার জন্য হেয়ার প্যাক হেয়ার মাস্ক তো অনেক দূরের কথা, শুধুমাত্র শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করতে গেলেই আমাদেরকে 10 বার চিন্তা করতে হয়। কিন্তু তাই বলে তো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করব না, এমনটা তো হতে পারে না, তাই না? আর আপনি যদি খুব ব্যস্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে পারে। শীতের ঠান্ডার হাত থেকে তো আপনি মুক্তি পেয়েই যাচ্ছেন, হেয়ার প্যাক হেয়ার মাস্ক আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, শুধুমাত্র শ্যাম্পু অ্যাপ্লাই করেই আপনি লং সিল্কি সফট স্মুথ হেয়ার কিন্তু পেতে পারেন। কিভাবে সেটা জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ কয়েকটা শ্যাম্পু হ্যাক্স। শ্যাম্পুর সাথে ঠিক কী কী মেশালে নিজেদের চুলটা আরও বেশি সুন্দর হবে, সেটাই আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি একটা হেয়ার টনিক বানাতে চলেছি, যার জন্য এখানে আমি 4 কাপ জল সসপ্যানে গরম হতে দিয়ে দিয়েছি। জল যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি কারি পাতাগুলোকে মিশিয়ে দিচ্ছি। কারি পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কারি পাতা চুলের জন্য ভীষণ উপকারী, এটা হেয়ার ফল কন্ট্রোল করতে সাহায্য করে, চুল ঘন বানাতে সাহায্য করে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি মেথি। 1 মুঠো মতন মেথি আমি এখানে দিয়ে দিচ্ছি। মেথিও চুলের জন্য ভীষণ উপকারী, এটা হেয়ার ফল কন্ট্রোল করে, এছাড়া খুশকি দূর করে এবং চুল সিল্কি বানাতে সাহায্য করে। নেক্সট 1 চামচ কালো জিরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। টনিক বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এবং মাঝে মাঝে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে। জলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। 4 কাপ জলটা যেন ফুটে ফুটে 2 কাপ হয়ে যায়। রং চেঞ্জ হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেবেন। তারপর এটা ছেঁকে নিয়ে এর মধ্যে 4 ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে। রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা কিন্তু এখানে বেশ ইম্পর্ট্যান্ট। তো কিভাবে এই টনিকটা ব্যবহার করবেন সেটা জানতে গেলে কিন্তু এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তো মোটামুটি এখানে আমি কিছুটা রেখে দিয়েছি টনিক। তো এর মধ্যে আমি আমার ফেভারিট শ্যাম্পুটা মিশিয়ে নেব। চুল ড্যামেজ ফ্রি রাখতে গেলে, ফ্রিজ ফ্রি রাখতে গেলে, চুল যাতে মাঝখান থেকে ভেঙে না যায়, তার জন্য কিন্তু একটা ভালো শ্যাম্পু চুজ করতে হবে। এর জন্য অলওয়েজ মাইল্ড শ্যাম্পু ইউজ করবেন, কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন, অর্থাৎ SLS প্যারাবেন ফ্রি প্রোডাক্ট ইউজ করবেন। এতে চুল ড্যামেজটা কম হবে এবং নরম থাকবে। সেকেন্ড হ্যাক্সের জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতন চাল নিয়ে নিয়েছি। চাল তো আমাদের প্রত্যেকটা বাঙালির বাড়িতেই পাওয়া যায়, আর এটা চুলের জন্য ভীষণ উপকারী। এতে প্রয়োজনীয় পুষ্টি কিন্তু চুলের গোড়ায় পৌঁছে যায়। তারপর সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্ট নিয়েছি সেটা হলো 3 থেকে 4 চামচ মেথি। আগেই বললাম মেথি হেয়ার ফল কন্ট্রোল করতে সাহায্য করে, এটা পাকা চুল রোধ করে এবং চুলকে সিল্কি বানায়। মেথি আর চাল একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইগুলোকে আমি ভিজিয়ে রাখবো, যার জন্য আমি বেশি করে জল ঢেলে নিচ্ছি। মনে রাখবেন জলের পরিমাণটা কিন্তু বেশি হওয়া চাই, না হলে কিন্তু মেথি আর চালগুলো ভালো করে ভিজবে না। মেথি আর চালগুলোতে জল ঢেলে নেওয়ার পর এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেদিন আপনি রেমেডিটা ট্রাই করবেন, অর্থাৎ শ্যাম্পু দিয়ে চুল ধোবেন ভাবছেন, তার আগের রাত্রে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলা দেখুন মেথি আর চাল যতটা পরিমাণ দিয়েছিলাম তার 3 গুণ পরিমাণে বেড়ে গিয়েছে ফুলে ফেঁপে। তো এই জন্যই আমি বলেছিলাম একটু বেশি করে জল দেওয়ার জন্য। জল যদি কম পড়ে যেত তাহলে কিন্তু মেথি আর চালগুলো ভালো করে ভিজতো না। এবার একটা ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে করে ছেঁকে নিতে হবে। এখানে এই ছেঁকে নেওয়া জলটাই কিন্তু ব্যবহার করতে চলেছি। এই জলটা ঠিক কীভাবে ব্যবহার করতে পারবেন এবং কতটা উপকার পাবেন সেটা জানার জন্য চ্যানেলে থাকা এই ভিডিওটা একবার দেখে নেবেন। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই ভিজে যাওয়া চাল আর মেথি দিয়ে কিভাবে হেয়ার প্যাক বানাবেন এবং ঠিক কতটা উপকার পাবেন সেটা জানতে গেলে অবশ্যই এই ভিডিওটা দেখুন। মেথি আর চালের কিছুটা জল আমি নিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে আমি এর মধ্যে শ্যাম্পু ঢেলে নিচ্ছি। একেবারে বেশি পরিমাণে শ্যাম্পু ঢেলে নেবেন না, দেখবেন ঠিক কতটা আপনার চুলের জন্য পর্যাপ্ত,
ঠিক ততটা পরিমাণে শ্যাম্পু আপনি আস্তে আস্তে করে ঢেলে নেবেন। এই জলটা শুধুমাত্র শ্যাম্পু দিয়ে এইভাবে ব্যবহার না করেও আপনারা শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে শুধুমাত্র এই জলটা দিয়ে চুলটা ধুয়ে ফেলতে পারবেন। এতেও কিন্তু আপনারা সমপরিমাণে উপকার পাবেন। এইভাবে এই চাল আর মেথির জল দিয়ে যদি মাথা ধুতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুশকি আস্তে আস্তে চিরবিদায় নিয়ে নেবে। চুলের যদি কোনো রকম শাইন না থাকে, জেল্লা যদি না থাকে, এই মেথি আর চালের জল দিয়ে মাথা ধুলে চুলের জেল্লা কিন্তু অনেক গুণে মেরে যাবে, চুল চকচকে হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় এবং এখনও যদি চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলবো আগে আমার চ্যানেলটা ভিজিট করে দেখুন। আমার চ্যানেলে রয়েছে অনেক হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে এগুলো আপনার কাজে লাগতে পারে তখন গিয়ে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এটা একটা ভাইরাল হেয়ার টনিক, আর এই হেয়ার টনিকটা কিভাবে বানালাম সেটা জানতে গেলে প্লিজ এই ভিডিওটা একবার দেখে নেবেন। এই হেয়ার টনিকটা নতুন চুল গজানোর জন্য ভীষণ উপকারী। এটা হেয়ার ফল কন্ট্রোল করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, প্লাস চুল অনেকটা ঘন হয়ে যাবে, চুল লম্বা করতেও সাহায্য করবে। এখানে আপনাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে রাখি, এই শ্যাম্পু হ্যাক্সগুলো শুধুমাত্র তাদের জন্যই যাদের চুল মোটামুটি নর্মাল ওয়েতেই আছে। চুল যদি খুব বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায়, খুব বেশি পরিমাণে ড্রাই হয়ে যায়, স্প্লিট এন্ডসে ভরে গিয়ে থাকে, মাঝখান থেকে চুল ভেঙে যেতে থাকে, চুলে ভীষণ পরিমাণে জট পড়ে যায়, চুল যদি মুঠো মুঠো উঠতে থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র এই শ্যাম্পু হ্যাক্সগুলো ট্রাই করলে আপনি সেই রকমভাবে উপকার পাবেন না। এর জন্য কিন্তু আপনাকে নিয়মিত হেয়ার টনিক ব্যবহার করতে হবে, হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক ব্যবহার করতে হবে, এর সাথে সাথে কিন্তু ভালো হেয়ার অয়েলও অ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, ভালো শ্যাম্পু চুজ করতে কিন্তু ভুলবেন না। হেলদি হেয়ার এবং হেলদি স্কিন পেতে গেলে কিন্তু হেলদি ডায়েট আমাদেরকে ফলো করতে হবে, আর এর সাথে সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস খেতে হবে। যখন আপনি হেয়ার কেয়ার করার মতন সময় পাচ্ছেন না, অর্থাৎ কোনো রকম হেয়ার মাস্ক বা হেয়ার টনিক বা হেয়ার প্যাক অ্যাপ্লাই করার মতন সময় পাচ্ছেন না বা সুযোগ হচ্ছে না, তখনই কিন্তু আপনি এই চটপট শ্যাম্পু হ্যাক্সটা ট্রাই করতে পারেন। আর তাছাড়া যদি আপনি হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বা হেয়ার টনিক অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু শ্যাম্পু হ্যাক্স ব্যবহার করার আপনার প্রয়োজন পড়বে না। এতগুলো হ্যাক্সের মধ্যে যেটা আপনার সবথেকে সহজ মনে হবে এবং যেটা আপনার সবথেকে বেশি পছন্দ হবে সেটা অবশ্যই কিন্তু আপনি ট্রাই করবেন এবং রেজাল্টটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।